গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সানডে ইভিনিং, সবাই আশা করি বাড়িতে ফ্যামিলির সাথে এনজয় করছো, কারণ আজ যেহেতু ছুটির দিন। আমরাও একটু বাদে বেরোবো, তো হাজব্যান্ড বলে বেরোলো তোমরা রেডি হও, 7-7:30 নাগাদ বেরোবো। 7:30-8টার মধ্যে বেরোবো, কাছে পিঠেই যাবো। একটু খুচখাচ একটু কাজ ছিল, সেটাও দেখি যদি হয়ে যায়। তোমাদের সাথে সবই শেয়ার করব। দেখতে থাকো ভ্লগটা পুরোপুরি, আর পুরোপুরি ভ্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। আর এরকম ভ্লগ যদি তোমাদের ভালো লাগে বলো, আমি এরকমভাবেই ছোটো ভ্লগ দেবো, তার সাথে কিছু রান্নার ভ্লগও দিয়ে দেবো। আর এই দেখো চিকেনটাকে একটু বের করে নিচ্ছি, কারণ অল্প পরিমাণে না একটু চিকেন ছিল। এদিকে চিকেনটা বের করে রাখছি, কারণ রাত্রে এসে করতে হবে, কারণ বরফের মতো থাকলে তো করা যায় না। এই দেখো আমি আচ্ছা, এবার তো এদিকে চাটাও হয়ে গেল। অলরেডি চাটাকে উতলে পুড়েও গেল, জানো, দেখতে গিয়ে এদিকে চাটা পুরো উতলে গেল, এখানে ইয়েতে পড়ে গেল ইন্ডাকশানের ওপরে। তো এই আমি আর আমার ছেলে চা নিয়ে নিলাম, আর এদিকে আমার পুচকুটাও কিন্তু চলে এসছে অলরেডি বিস্কুট খাওয়ার জন্য। ও একটু একটু চাও ভালোবাসে, মানে চাটাকে একটু লাস্টে একটুখানি চেটে ও খাবে। এটা খুব একটা দিই না, কারণ ওদের পক্ষে তো মিষ্টি খাওয়াটা ভালো না। ওই দেখো পাশে এসে বসে পড়েছে, ও বিস্কুট না খেয়ে ছাড়বে না। তুমি বিস্কুট দুটো নিলে ও একটা তার মধ্যে থেকে খেয়ে নেবেই। তো যাকগে, এটাই হলো। এবার এইভাবে তাড়াতাড়ি এবার সন্ধে টন্ধে দেবো, ফ্রেশ রেডি হব, দিয়ে তারপর আবার বেরোতেও হবে। এই দেখো রেডিও হচ্ছি আমি, এই খুচখাচ আর কি চলছিল এরমভাবেই। এবার তারপরে সন্ধে দেব, দিয়ে তারপরে আমরা বেরোবো। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি ব্লগটা। এরপরে আমরা চলে এলাম গৌতমসে, বাইপাসে গৌতম। সেখানে যারা কলকাতায় থাকে তারা অনেকেই চেনো তোমরা। তো আমরা সে গৌতমসে এসে বর বলে একটু কফি খাবে, কারণ ও তো চা খায়নি বাড়িতে, তখন কফি আর ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া হলো। তো কফি খেলাম আমরা, কিন্তু কফি খেয়ে না চাটা খেয়ে এসেছিলাম, তো তবে তখনই জাস্ট আবার কফিটাকে পেটটা যেন মনে হচ্ছে বেশ ভার হয়ে গেল। সেই জন্য ফ্রেঞ্চ ফ্রাই একটাই নিয়েছে, কারণ আমি ফ্রেঞ্চ ফ্রাই খুব একটা খাইনি, 2-3টেই খেয়েছিলাম। এরপর আমরা চলে এলাম এক্সিস মলে। ওইখান থেকে, কারণ এক্সিস মল একটুখানি দরকার ছিল, এক্সিস মলে জুডিওতে একটু যাওয়ার দরকার ছিল, বাট জুডিও অলরেডি তখন বন্ধ হয়ে গেছে, যেহেতু 9টা বেজে গেছে। কারণ আমরা আবার কেসি দাসে ঢুকেছিলাম, ওই ইয়েতেই আর কি, এক্সিস মলের সামনেই ছোট্ট করে কেসি দাসের দোকান আছে, ওখানে ঢুকেছিলাম একটু মিষ্টি খেতে। এই করতে গিয়ে আমাদের পেটটা কিন্তু বেশ ভার হয়েছে, একবার মিষ্টি খাচ্ছি, একবার কফি খাচ্ছি, আবার বাড়ি থেকে বেরোবার সময় চা খেয়েছিলাম। ওই করতে গিয়ে কিন্তু পেটটা বেশ ভালো ভার হয়ে গেছিলো, তখন আর কিছু খেতেও ওই জন্য ইচ্ছে করলো না ভেতরে, ওই জন্যই আর কিছু খাইও নি। তারপরে আমরা চলে গেলাম বাজার কলকাতায়, কারণ ওদের মানে বরের আর ছেলের জন্য 2-1টা টি শার্ট জামা এগুলো নেওয়ার ছিল, হালকা ফুলকা সাধারণ পরার জন্য। ওই জন্য জুডিওতে যাওয়ার ইচ্ছে ছিল, বাট জুডিও যেহেতু 9টার সময় বন্ধ হয়ে যায়, মানে এক্সিস মলের জুডিওটাতে বলছি আমি, তো সেই জন্য বাজার কলকাতায় গেলাম, ওইখান থেকে 2-1টা জিনিস কিনলাম, দেখতেই তো পেলে প্যাকেটটা। এরপরে চলে এলাম বাড়িতে। আবার বাড়িতে এসে তো তখন রাত্রিবেলার ডিনারের ব্যবস্থা করতে হবে, কিন্তু পেট তো খুবই ভর্তি, বর তো খেতেই পারলো না সেরমভাবে। তবু বলেছিলাম না, চিকেনটা বের করে গেছিলাম, তো সেই চিকেনটা দিয়ে ম্যাগি বানিয়ে নিলাম। 3 প্যাকেট ম্যাগি নিয়ে এসেছিলাম, কারণ ছেলেই যা একটু খেলো, না আমি খেতে পেরেছি না বর সেরমভাবে খেতে পারলো। তো ওই ম্যাগিটাই কীভাবে বানাচ্ছি দেখো, খুব ভালো হয় এরমভাবে। আর এই ম্যাগিটাকে না আলাদা করে আগে থেকে সেদ্ধ করে নেওয়ার দরকার পড়ে না, এমনিতে নিজে থেকেই না ওই মানে একসাথেই হয়ে যায়, মানে 1 পট রেসিপি যেটাকে বলে না, সেরমভাবেই কিন্তু ম্যাগিটা হয়ে যায়, খেতে দুর্দান্ত হয়।
তো আশা করি তোমাদের আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে, বেশি বেশি করে শেয়ার করতে হবে বন্ধু বান্ধবদের সাথে, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ হলো সাবস্ক্রাইব করে নেওয়ার, আর লাইকটা দিয়ে যেও যখন যাবে তোমরা ভিডিওটা ছেড়ে যাওয়ার সময়। তো চলো বন্ধুরা, আজকের মতো বিদায় জানাবো। ভালো থেকো, সুস্থ থেকো। আমি দেখো তোমার সব লিখেও দিয়েছি আমি কি কি দিচ্ছি, তোমাদের আশা করি অসুবিধা হবে না। এরকমভাবে একবার ম্যাগি বানিয়ে কিন্তু টিফিন রেসিপিও তোমরা বানাতে পারো, খুব ভালো হয়। 1 পট ম্যাগি রেসিপি বলতে পারো। তো চলো আজকের মতো বিদায় জানাবো। গুড নাইট, শুভরাত্রি সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। দেখতে থাকো আমার ভিডিওটা পুরোপুরি আর এনজয় করো।